তখন আমি না নিজের কাপড় চোপড় শাড়ি গয়না না কিনে আমি হুমায়ুন আহমেদের স্যারের বই কিনতাম। বই পড়ে না, সবাই মোবাইল হাতে নিয়ে বসে থাকে। প্লিজ বই কিনবা সবাই এবং বাচ্চারা সবাই বই পড়বা। ভালো লাগে শাড়ি পরতে, ভালো লাগে সেজেগুজে আসতে। মেলা তো সবই ভালো, বইয়ের মেলাটা বেশি পছন্দ। আর হুমায়ুন আহমেদের বই আমার অনেক পছন্দ ছিল, এখন আমি বই কেনাই ছেড়ে দিছি। এমনও সময় ছিল আমি হুমায়ুন আহমেদ স্যার যখন ছিল তখন আমি না নিজের কাপড় চোপড় শাড়ি গয়না না কিনে আমি হুমায়ুন আহমেদের স্যারের বই কিনতাম। কিন্তু উনি চলে যাওয়ার পর না আমি বই কেনা ছেড়ে দিচ্ছি এবং বই পড়াও ছেড়ে দিচ্ছি। বেশিরভাগ ওনার সব বই আমার পড়া শেষ। তো নতুন বই আশা করি, কিন্তু আসলে তো এটা সম্ভব না, ঠিক না? অনেক ভালো লাগে ওনার লেখাগুলো, আসলে আলাদা, সবার থেকে আলাদা। ওনার মতো কেউই না, কেউ হবেও না। হ্যাঁ, হতে পারবেও না, ট্রাই করলেও হতে পারবে না। ওনার ভাই বা ওনার ওয়াইফ কেউই ওনার মতো হইতে পারবে না। ওনার বই পড়তে গেলে আমার না কোনো কাজকর্ম মনে থাকতো না, আমি সব কাজ ভুলে যেতাম। না, আমি সব ধরনের, ওনার সব ধরনের সায়েন্স ফিকশন বইগুলো ওনার পড়ছি, এত ভালো লাগছে। অনেক কিছু, মানে উনি তো বিভিন্ন টাইপের বই লিখছে, সব ধরনের বই, ওনার সব ধরনের বই কিন্তু সুন্দর। শুধু রোমান্টিক বা মানে সব ধরনের বই সুন্দর। মানে হুমায়ুন মানে হচ্ছে আসলে বই। সারাদিনই ওনার বইটা পড়তে নিলে সারাটা দিনই চলে যাবে, কারণ অন্য বইয়ের প্রতি এতটা আকর্ষণ ফিল হয় না যতটা। একটা লাইন পড়তাম আমার মনে হতো যে শেষ না হয় বইটা, যারা একটু শেষ না হয় আর আরো 2টা দিন যেন যায়। আমি চেষ্টা করতাম একটু কম কম পড়ে যেন বেশি দিন যাইতে, কিন্তু আমার না আমাদের সম্পদ আধা বেলায় ছিল শেষ যে। হয়ে যাইতো। আমি ফিল করি যে উনি আমাদের একটা প্রপার্টি ছিল আমাদের দেশের। অন্য দেশের বই আমি পড়ি না, আমি আমার দেশের বই পড়ি। আর ভালো লাগে আমার দেশের ঐতিহ্য নিতে, ভালো লাগে শাড়ি পরতে, ভালো লাগে সেজেগুজে আসতে। আর ভালো লাগে এই জায়গাটায়, জোনটা এরকম, আমরা দুই বান্ধবী এই বছরই আসি। যদি কিনি বা না কিনি, আমি কিন্তু খুব সিক, তারপরেও কিন্তু ও আমার সাহায্য নিয়ে আমাকে নিয়ে আসে যে অ্যাজ ইউজুয়ালি উপভোগ করি। আসলে এটাকে বলা না, আমি উপভোগ করি। তারা যেন মন থেকে লিখে জিনিসটা, মন থেকে লিখে আর বুঝে যে মানুষ কি পড়তে পছন্দ করে, মানুষ কি চায়, সেইভাবে লিখলেই কিন্তু তাদের বই বিক্রি হবে। যে আমাদের সংস্কৃতিটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য এটা আসলে খুবই ভালো উদ্যোগ। আর আমি বলবো যে সবাইকে বই কেনার জন্য, কারণ কেউ বই পড়ে না, সবাই মোবাইল হাতে নিয়ে বসে থাকে। প্লিজ বই কিনবা সবাই এবং বাচ্চারা সবাই বই পড়বা। না, আসছি শুধু বান্ধবীদের, ফ্রেন্ডদের, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং ওদের স্টলগুলো এখন খুঁজতেছি যে এখন একটা একটা করে প্রত্যেকটা বন্ধুর বই নিব। এখন তো নিলাম জল তরঙ্গ নিলাম, কবিতার বই। আর বাকিটা বন্ধুদের দোকানে যাব, শপে যাব, ওদের দেখবো ওরা কি কি বই বের করেছে, দেন নিব। না না, আমার তথাকথিত একই লেগেছে, আসলে ওভাবে কোনো চেঞ্জিং লাগেনি। আর ভালো লেগেছে কি যে আমার কাছে সবসময় মনে হচ্ছে, এখন যেটা মনে হয় যে ফ্রিডম হয়েছি। আমার কেমন জানি মনে হয় ফ্রিডম হয়েছি, তাই না আগের চেয়ে। আর ভালো, গুড।